আসসালামু আলাইকুম, আমি নয়ন। আজকে আপনাদের দেখাবো এখনও যারা ভোটার আইডি কার্ড ডাউনলোড দিতে পারেননি তারা কিভাবে আপনার ভোটার আইডি কার্ড ফর্ম নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বার দিয়ে ডাউনলোড করবেন। এমনটা সমস্যা আছে যাদের ভোটার আইডি কার্ড আছে এবং ফর্ম নাম্বার আছে, আপনি কিন্তু ডাউনলোড দিতে পারছেন না। সবচেয়ে বড় যে সমস্যাটা হলো যে আপনার ফর্ম নাম্বার আছে কিন্তু আপনার ফোনে মেসেজ আসেনি, এই কারণে আপনার ভোটার আইডি কার্ডটি আপনি ডাউনলোড দিতে পারছেন না। তো যারা ভোটার আইডি কার্ডটি ফর্ম নাম্বারতে ডাউনলোড করতে পারছেন না, আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য হবে যারা এখন ডাউনলোড করতে পারেনি। আসলে কিভাবে আপনার ফর্ম নাম্বার থেকে আপনার ফোনে একটা SMS এনে কীভাবে আপনার ভোটার আইডি কার্ডটি বের করে নেবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তার আগে বলে নিই অবশ্যই আমার পেজটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা একটি ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি, ক্রোম ব্রাউজার। তো এখানে সার্চ অপশনে লিখে দেব NID একটা সার্চ করব। ওকে, আপনারাও সার্চ করবেন। তো ডাটা কানেকশনটা আমার দেওয়া নেই, আপনারা অবশ্যই ডাটা কানেকশনটি দিয়ে নেবেন। তো আপনার নির্বাচন অফিসের একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে, দেখতে পাচ্ছেন NID যে ওয়েবসাইট আছে, এটা কিন্তু সরকারি একটা ওয়েবসাইট। জাস্ট এখানে আপনারা একটি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনার সামনে অনেকটি ইন্টারফেস আসবে, জাস্ট একটু জুম করবেন। এই কর্নারে দেখতে পাচ্ছেন NID অনলাইন সার্ভিস, এখানে একটি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো এমন একটি ওয়েবসাইট আসবে, জাস্ট এখান থেকে আপনার অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট নাই তারা রেজিস্টার করবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করবেন। তো আমার অ্যাকাউন্ট নাই, আমি অ্যাকাউন্টটি রেজিস্টার করব। তো আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্টার, আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তো যাদের NID মেসেজ আসেনি তারা জাস্ট এই অপশনটাতে প্রথমে লিখে দিবেন NIDFN, এতটুকু লিখে এর পরপরই ফর্ম নম্বরটা এখানে উঠাই দিবেন। আমি একটি ফর্ম নম্বর সিলেক্ট করেছি, সেটা উঠাই দিচ্ছি। নিচের দিকে সঠিক জন্ম তারিখটি বসিয়ে দিবেন, ভুল দিলে কিন্তু আপনার এটা ডাউনলোড হবে না। তো এখানে যে ঝাপসা যে কোডটি আছে, এই কোডটি কিন্তু আপনাদের দেখিয়ে সঠিক করে বসানো লাগবে। তো আমি সঠিক কোডটি বসিয়ে দিয়ে সাবমিট ক্লিক করছি। তো আপনার সামনে আমার একটি ইন্টারফেস আসবে, এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য বর্তমান ঠিকানা আপনাদের এখানে দিতে হবে। তো আমার বর্তমান ঠিকানাটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, বিভাগ দিলাম, জেলা দেব এবং আপনার উপজেলাটি দিবেন। ভুল দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কখনোই হরিণ অ্যাকাউন্টও আমি হরিণ অ্যাকাউন্ট দিলাম এবং দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। তো এখানে কিন্তু আপনার স্থায়ী ঠিকানায় একই ঠিকানা দেবেন। যদি আপনি অন্য জায়গায় বসবাস করেন সেক্ষেত্রে আলাদা আলাদা দিবেন, আর যদি একই জায়গায় থাকেন তাহলে বিভাগ, জেলা এবং উপজেলা সেম দিবেন। দেওয়ার পরে এখানে পরবর্তীতে একটি ক্লিক করবেন। তো এখানে আমি একটি ক্লিক করে দিলাম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার এবং মোবাইল নাম্বার বার্তা পাঠান। এখানে একটি মোবাইল নাম্বার দিতে বলছে, অথবা একটা নাম্বার দেওয়া ছিল সেটাই কোড যাবে। তো জাস্ট আমি আগের নাম্বারটি দেবো না, নতুন একটি নাম্বার এখানে দিয়ে দেবো। তো আমার ফোন নাম্বারটি দেওয়া হয়েছে, এবার বার্তা পাঠান এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। তো এখন আপনার ফোনে একটি কোড যাবে এই নাম্বারে, জাস্ট যাচাইকরণ কোডটি আপনি 1 মিনিটের ভিতরে এখানে বসিয়ে দেবেন। তো আমার পাশে একটি ফোন আসছে, এই ফোনে কোডটি এসেছি। তো আমি এই কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দেবো, 6 সংখ্যার যে কোডটি। কিন্তু আপনাদের না, আপনাদের আলাদা আলাদা কোড আসবে, এক একটা নাম্বারের জন্য এক একটি কোড। তো এখান থেকে জাস্ট বহালে ক্লিক করবেন। আমি বহালে ক্লিক করে দিয়েছি। তো আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, জাস্ট এখান থেকে আপনাকে প্রথম দেখেছেন NID ওয়ালেট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে। তো অ্যাপ্লিকেশনটি NID ওয়ালেট, তো এখান থেকে কেটে দিয়ে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে এসেছি, এখানে লিখে দেবেন NID ওয়ালেট, NID দেখেন প্রথমে চলে এসেছে। জাস্ট এটা ক্লিক করে প্রথম যে অ্যাপ্লিকেশনটা এটা ইনস্টল দেওয়া নেই, তাদের ইনস্টল দেখাবে। আমার যেহেতু ইনস্টল আছে, জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করব।
তো আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, জাস্ট সেটা একটু সেট আপ করে নেবেন। বাংলা চাইলে বাংলা, ইংলিশ চাইলে ইংলিশ। তো আমি ইংলিশই রেখে দিলাম, কন্টিনিউ। এখানে টার্ন অন করে দেব এবং অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেব। তো এখানে প্লিজ স্ক্যান কিউআর কোড। তো আপনাকে এখানে একটি কোড সাবমিট করতে হবে। তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে আবার। তো এখান থেকে দেখতে পাবেন ট্যাপ টু এনআইডি ওয়ালেটটি ক্লিক করলাম। তো আপনার সামনে লোড নিবে। লোড নেওয়ার পরে তো আমাকে একটি দেখাচ্ছে আপনার ফোনে হয়তো এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া নেই। তো আমি ইনস্টল দিয়েছি। তো জাস্ট এখানে ট্যাপ করে এখান থেকে কিউআর কোডটি কপি করে নেবেন। তো আমি কপি করে নিয়েছি কিউআর কোডটি। তো এখান থেকে চলে যাবেন আবার এনআইডি ওয়ালেটে। তো এখানে জাস্ট এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি কোড অপশন লেখা আছে। এই যে কোড, এখানে একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করেছি, অটোমেটিকলি আমার কোডটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করবেন এবং আপনাকে ফেস দিতে বলবে। তো আমি পিছনে ক্যামেরাটা দিয়ে দিয়েছি। দেখুন একদিকে বামে, অবশ্যই আর একটু ঘোরা, আস্তে আস্তে ঘোরা, আরো ঘোরা, চোখ করে দেন, ঘুরি ফেল, ঘোরাতেই থাক। এবার ডানের দিক ফুল একইভাবে। তো দেখতে পাচ্ছেন ফেসটি এখানে স্ক্যান করা হয়ে গেছে। এবার এখানে এখানে জাস্ট ওকে বাটনে একটি ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইট বলতে আপনার যে ব্রাউজারে লগ ইন করে সেখানে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত মানুষের ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে চাইলে আপনি একটি পাসওয়ার্ড সেট করে নিতে পারেন, যেটা আপনি পরবর্তীতে লগ ইন করার জন্য লাগবে। তো সাজেশন করব আপনি পাসওয়ার্ডটি এড়িয়ে যাবেন। তো জাস্ট আমি এড়িয়ে যাওয়া এখানে একটি ক্লিক করছি। তো আপনার সামনে ফের আরেকটি ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আপনার সম্পূর্ণ তথ্য দেখাবে, এখানে গ্রামের নাম, গ্রাম, রাস্তা। তো জাস্ট বিস্তারিত প্রোফাইল, এখানে চাইলে বিস্তারিত প্রোফাইল দেখতে পারেন, অথবা যেখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। তো এখানে একটি ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। অলরেডি আমার কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ড্রাইভে বা ড্রাইভ পিডিএফ ভিউ চলে এসেছে। তো আমি এখান থেকে যদি দেখতে না চাই, তো এখানে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করব এবং ডাউনলোড অপশনে একটি ক্লিক করব। তো আপনার সামনে প্রথম যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাঙ্ক্ষিত সেই এনআইডি। তো জাস্ট এখানে একটি ক্লিক করে দেব। তো এনআইডি কার্ডটি ডাউনলোড কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ইন্টারফেস। তো এই পর্যন্তই।